যেন আজ একখানি পত্র পেলাম। তার সাথে এটা কি এক অঙ্গুরি পেয়েছি। মাগো, কি হয়েছে মা? আজ যখন আমরা উঠানে ঝাড়ু দিচ্ছিলাম, আমরা একখানি পত্র তার সঙ্গে একখানি অঙ্গুরি পেয়েছি। মাগো, ও মা, মা তুমি এই অঙ্গারিখানে চিনতে পারছো? দেখো তো, তুমি চিনতে পারছো? সত্যই বলেছো মা। আমার জামাতাকে যখন আমি বরণ করে নিই, তখন সেই অঙ্গুরি দিয়ে আমি বরণ করেছিলাম। হ্যাঁ মাগো। তবে এই অঙ্গুরি এখানে কেমন করে আসলো? মাগো, তবে কি আমার জামাতার অঙ্গুরি পছন্দ হয়নি? না মানা, হয়তো যখনই আপনার জামাতা স্নান করছিল, সেই শীতকা নিজের খাওয়ার ভেবে মুখে তুলে নিয়ে আমাদের উঠোনে ফেলে গেছে। মা, তাও হতে পারে মা। আর কিছু পেয়েছো? পত্র পেয়েছি। পত্র? পত্র? পত্রের মধ্যে কি লেখা রয়েছে? মাগো, এই হাতের লেখা যেন বড় ছেড়েছে না মনে হয়। তুমি একবার দেখো তো বৌমা, এই হাতের লেখা চিনতে পারো তোমরা? মাগো, এ তো মনে হয় বেহুলার হাতে লেখা। সত্যিই বলেছো মা, এই বেহুলার হাতের লেখা। আজ অভাগিনী পত্র না পেয়ে শাড়ির অঞ্চল ছিঁড়ে পত্র পাঠিয়েছে। তবে পত্রতে কি লেখা রয়েছে জানো বৌমা? মাগো, শুনো শুনো বাপ বাও, নিবেদিত তবু পাও। বৌমা শুনছো? আমার মা বেহুলা আমাদেরকে প্রণাম জানিয়েছে। এই আমার মা বেহুলার হাতের লেখা। এই পত্রখানি আমার মা বেহুলার। তবে এই পত্রখানি আমি একাই পড়বো না, তোমার শ্বশুর ঠাকুর রয়েছে তুই কাশারি ঘরে। চলো চলো, আমায় সে কাশারি ঘরে নিয়ে চলো। আমি তোমাদের শ্বশুরের সঙ্গে পড়বো। তাকাতে তাকাতে যেন দিনের পর রাত একা এক করে বয়ে যায়। আজ আজ আমার মা বেহুলার দ্বিতীয় দিন গত হয়েছে বিবাহ হওয়া। আজ নিশ্চয় আমার মা বেহুলার বৌভাত সম্পন্ন হয়েছে। সে আমায় বারবার করে বলেছে, বাবা গো, যেমন করেই হোক, যতই তুমি ব্যস্ত হও না কেন, বৌভাতের প্রথম সকালে আমার দাদাদের তুমি পাঠিয়ে দিও, যাতে করে আমি তাদের সঙ্গে তোমার কাছে আসতে পারি। তাই
আমি সুন্দর করি আমার যাদব মাধবকে পাঠানোর জন্য আমি কত শত মিষ্টান্ন দ্রব্য, কত শত বস্ত্র সব একসঙ্গে আনায়ন করে আমি রেখেছি। আর কিছুক্ষণে পরেই আমি আমার যাদব মাধবকে ডেকে আমি আমার মা বেহুলাকে আনার জন্য পাঠাবো। কিন্তু কিন্তু যেন কার যেন কান্নার শব্দ এই সময়। বুঝেছি বুঝেছি, মায়ের মন মেনকা। এ কি মেনকা? তুমি একা একাই কাশারি করে কি করছো? জানো জানো মেনকা, যখন থেকে আমার মা বেহুলা এই প্রাসাদ পরিত্যাগ করেছে তখন থেকে যেন আমি একা একা কথা বলতে শিখে নিয়েছি গো। গো, হ্যাঁ, আজ আমাদের কারোর দিন নয় গো, আমাদের আজকে সুখের দিন। কি বললে? তুমি মিছি ভয়ভীত হচ্ছ। আমাদের মা বেহুলা আজকে কতদিন হলো গো বিবাহ। এই তো কালকে হয়তো তার বৌভাত সম্পূর্ণ হয়েছে। এই বলো না বলো না বলো না, যাদব মাধব কোথায়? আমি যখন আমি বলবো। তার আমার বেহুলার জন্য কত কিছু নিয়ে এসেছি আমি বাজার হতে, সেই দ্রব্যগুলো দিয়ে আমার মাকে নিয়ে আসার জন্য পাঠাবো। কোথায় রে যাদব? ও মা! না, আমি একটি কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো বলো বলো। আজ আমাদের মা বেহুলা আমাদেরকে পত্র পাঠিয়েছে জানো? পত্র পাঠিয়েছে? হ্যাঁ, এই দেখো পত্র, তার সাথে এই অঙ্গলি। পত্রের মধ্যে কি লেখা রয়েছে জানো? কি লেখা রয়েছে? আমার মা বেহুলা বলেছে, শোনো শোনো বাপু মা, নিবেদিত তবু পাও। আমাদেরকে প্রণাম জানিয়েছে গো। তারপরে কি লেখা রয়েছে আমি তারপরে কিছু পড়িনি জানো, আমি খুশিতে তোমার কাছে চলে এসেছি ছুটি। কিছু বলবি? এ কেমন পত্র? এই কেমন পত্র এসেছে আমাদের কাছে? কেন গো? এ তো হচ্ছে বেনারসি, সেই অগ্নিপাটের শাড়ি, তার অঞ্চল। বলতে পারো তোমার অনেকা, তবে কি একটি কাগজ ছিল না চম্পক নগরে? সেই কাগজের মধ্যে আমার মেয়ে বিপুলা তার কথাগুলো লিখতে পারে। তুমি এ কেমন পত্র দিলে আমার হস্তে? পুত্র পাওয়া মাত্র আমি পরিধান করেছিলাম, হাতের লেখা বুঝতে পেরে আমি ছুটে এসেছি তোমার কাছে। ও সব কথা ভাবিনি গো, আমার জন্য মনখানা বড়ই বেকুল হয়ে যায়। কি লেখা রয়েছে বলো না গো? আবার দেখা যায় এই অঙ্গুলি। হ্যাঁ, এই তো সেই অঙ্গুলি, যেই অঙ্গুলি আমার জামাতার অঙ্গুলি দিয়ে আমি তাকে বরণ করেছিলাম। এখন হ্যাঁ, কিন্তু আচ্ছা বলো তো, কি গো? তবে কি চম্পকনগর থেকে কেউ এসেছিল? কে দিল তোমাকে এগুলো? ওগো, সে কথা তো আমি জানি না, কিন্তু প্রতিনিয়তের মতন যখন আমি চন্দন বৃক্ষের তলায় কেশখানি আঁচড়াছিলাম, ওদের দিকে একবারে শীত কাকা খা খা করে আসি আমার দিকে ছুটে। আমি তাকে পরীক্ষা করা মাত্রই যেন ওই শুক্র ডালে বই গিয়ে বসলো। তারপর আমি আর কিছু জানি না, এই পাত্রখানি মনে হয় তারই মুখ থেকে পড়েছে। কি বললে? শ্বেতকাক? ঠাকুর হ্যাঁ, আমরা তো কোনোদিন শুনিনি কাক আবার সাদা হয় নাকি? হ্যাঁ গো, আমরা তো কালো রঙের কাক দেখেছি, আমি সেই- কিন্তু তুমি শ্বেত কাক দেখেছো? হ্যাঁ গো, আমি দেখি অবাক হয়ে গেছি তাকে। এ কি অমঙ্গলের কথা! আজ যেন আমার হস্তকাপে জিহ্বা যেন আড়ষ্ট হয়ে যায়, আমার বক্ষ যেন ধরফর করে। তবে আমি কি? অমঙ্গলের কথা বলো না গো। তুমি অমঙ্গলের কথা বলো না, তুমি কি লেখা রয়েছে বলো না গো। ভগবা, তোমার চরণে যদি সত্যি আমি কোনোদিন অপরাধ না করে থাকি, তবে তুমি আমায় শক্তি দাও মা, শক্তি দাও। এই যদি সেই গান নিজ ছোট করে হয়তো এই আংটি আমার জামাতা খুলে রেখে
কিন্তু এই পত্র বেশ লেখা রয়েছিল এটা তো আমার বিপুলার হাতের লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারই হাতের লেখা এটা। সর্বপ্রথমে জানায় পিতা মাতা, দাদা বৌদিদের এবং উজানিবাসী সকলকে আমার শত শত কোটি প্রণাম। লিখেছ? তারপর কি লেখা রয়েছিল? পরক্ষণে জানাই আমি আসিলাম আমি আনন্দ করি চম্পক নগরে। শ্বশুর মশাই দিল আমায় লৌহবাস সরকারে। প্রথম নিশিতে আনন্দের মধ্যে দিয়ে কাটালাম মোরা দুইজন। দ্বিতীয় প্রহর রাত্রিতে আমার স্বামী ক্ষুধা লাগায় আমি করিলাম রন্ধন। আমার মেয়ে দেখো 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 রন্ধন করেছে। আমি জানতাম আমাকে পারবে। এই সুখের সংবাদই আছে। তারপর কি লেখা রয়েছিল? তারপর চতুর্থ প্রহর রাত্রিতে রাত্রিতে আমি আর নয়ন মেলতে পারি নাই। তারপরে আমি দেখি আমার বাসরে অন্ধকার। আমার পালঙ্কে আমার স্বামী অন্য হয়ে খুঁজতে থাকি। দেখি মেঘের এক কোণে পড়ে রয়েছে সে। তাকে তুলতে গিয়ে তার কোনো সাড়া না পেয়ে আমি একটি আওয়াজ পাই, তাকে সর্বঘাতে তার মৃত্যু হয়েছে। স্বামীকে নিয়ে কলার ভেলায় সোনার মঞ্জুস করে আমি সাগরে ভেসে ভেসে চলেছি সেই দেবপুরের উদ্দেশ্যে। প্রণাম নিও, আশীর্বাদ দিও, যাতে আমি আমার স্বামীকে জীবিত করে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আজ আমাদের কি হয়ে গেল? হতে পারে না, হতে পারে না, হতে পারে না। যেই চম্পকতি চন্দ্রপতি সাদাগার আমার হস্ত দিয়ে সে বলেছিল আমার মেয়েকে নাকি সে নিজ কন্যা সম করে রাখবে, কিন্তু আজ সে আমার মেয়েকে গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছে। সে পারলো সে আমার মেয়েকে গঙ্গার জলে বিসর্জন করতে। তোমাকে বারবার করে বারণ করেছিলাম যে সর্বক্ষা ঘরে আমার মা বিহুলের বিবাহ দেব না। আজ বিবাহ দিয়ে আমাদের এই কি অবস্থা হলো? আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। কোথায় আমার মেয়ে, কোথায়
কোথায় যাবে? পিতা! পিতা গো, এ কি গো পিতা? কেন কান্না করছেন গো? প্রণাম হয় তো দুজন। ওরে জানো ভালো, মা, তোরা এসেছিস বাবা? কেন কান্না করছেন? একে দেখি তোমাদের চোখে জল বলতে পারে পিতা, বলতে ব্যবহার কি হয়েছে? ওরে জানো, যেদিন থেকে আদরের বোন বেহুলার বিবাহ দিয়েছে সেই দিন থেকে জানো, যখন থেকে বিদায় হয়ে চলে গেছে তখন থেকে জানো কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। হ্যাঁ গো, আর কি কোনো বাবা মেয়েদের বিবাহ দেয় না? আপনি কি একা দিয়েছেন? আমি ঠিক বলেছিস রে জানো, আমি একা দিয়েছি বিয়ে। আমার মতো অভাগা পিতা আর এই পৃথিবীতে কেউ নেই রে। কেন এমন কি হয়েছে? আমি একা এক পিতা। আমার আমার মৃত্যুর পূর্বে আজ আমি আমার জামতার মৃত্যু দেখলাম রে জানো। এ তো পারে না, এ মিথ্যে কথা। হয়তো গতকাল সে যেন বিবাহ করে গেছিল চম্পলানগরে। সে কোন কথা বলছেন পিতা? হ্যাঁ গো মা, বলো না কি হয়েছে? কেন কান্না করছো? কি কি বলে? তোদের বোন আর চম্পকনগরের রাজপ্রাসাদে তবে ভাই গত রাত্রে তার তোদের অগ্নিপতিকে সদাঘাত মৃত্যু হয়েছে। আর সেই চম্পকধিপতি চন্দ্রমণি সদাগর এক প্রসন্ন এক এক করে 6টি পুত্রী কৃষি গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছিল। এইবার কনিষ্ঠ পুত্র সহ আমার কন্যাকে না, এ হতে পারে না। আয় মাধব, এই মুহূর্তে জল ছুটতে ছুটতে যাবো সেই চম্পলানগর। সত্যি বলেছো? সেই চম্পলা নদী চন্দ্রপতি সদাগরকে বুঝিয়ে দেবো। নিজে কন্যা যদি হতো তাহলে কি গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারতো? তার কাছ থেকে বিচার। তোরা বাবা, এই সময় যদি তোরা চম্পকনগরে যাস, আমার মেয়ে বিপুলা না জানি ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাবে। তখন আর তোদের বোনকে তোরা কোনোদিন আর নিজে ধরে সুন্দর বলেছেন গো পিতা। পিতা গো, তাই আমি বলি, ছুটে যা সেই গঙ্গার ধারে ধারে, দেখে দেখ আমাকে কত দূরে। যাবো, নিশ্চয়ই যাবো।
সত্যি তাই সুবলদাকে রাখতে সুবলদাকে আমরা এই মাঠের মধ্যে যেমন করে হোক না কেন খুঁজে বার করবো। সে প্রত্যেক দিন গাভী নিয়ে গাভী চড়ান করতে আসে। দোস্ত! আমি গ্রামে গ্রামে আমি দুধ হয়ে গেলে গায়ে দেখবো, গ্রামগঞ্জে আমি সব দুধ বিক্রয় করে বেড়াই। তাই তো আমি ওই গ্রামে গ্রামে যাই না কেন, আমার ব্যবসা হচ্ছে, কর্ম হচ্ছে, আবার গরু চড়ানো এবং দুধ দুহিয়ে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে দুধ দেওয়ার ব্যবস্থা। তাই তো আমি যাই না কেন, এই গ্রামে আমি দুধ দিয়ে আসি না কেন। দোস্ত! তুমি গ্রামে গঞ্জে দধি বিক্রয় করছো? সারাটা মাঠের মধ্যে বুঝলাম তুমি দৈনন্দিন গাভী নিয়ে গাভী চড়াই করতে যাও। সত্যি বলেছি, কিন্তু আজকে দেখলাম না মাঠের মধ্যে, তাই গ্রামের দিকে তোমার খোঁজ করতে এসে। আজকে কেন পাসনি আমাকে তা হয়তো তোরা জানিস না। আজকে আমি গ্রামে গ্রামে সব ওই দই দিতে এসেছিলাম এবং দুধ দিতে এসেছিলাম। হয়তো মনে আমাকে দেখতে পাসনি। ভালো দাদাকু, আমরা বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বিপদ? এমন কি বিপদ রে? ওই তো ওই তো ওরে ছোট্ট বন্টি দাদা, আজ এই বন্টিকে আমি বিয়ে দিয়েছি। সেই বন্টি আজ সাগরের জলে ভেসে চলেছে। তার স্বামীকে সর্বহারে মৃত্যু হয়েছে। তার শ্বশুর ঠাকুর আগে ভাসিয়ে দিয়েছি সাগরের জলে। এ কি বলছিস? ওই ছোট্ট আমাদের বেহুলা, আমি যাকে প্রতিদিন দুধ দিতাম তার কাছে করে পয়সা নিতাম না, ওই ছাড়া তৈরি করে দেখে আমি নিজ হাসতে খাওয়াতাম। ওই বেহুলা বিবাহ হয়েছে, তার শ্বশুর ঠাকুর ফাঁসি দিয়েছে। না, না, এই কথা হতে পারে না, এই কথা হতে পারে না। রামকানাই, আমি এই কথাকে ছুটেই মেনে নিতে পারি না। ছোট্ট থেকে যাকে লালন পালন করে মানুষ করেছি, আজকে তো আমি তোদের বাড়িতে আমি কর্ম করেছি। সত্যি আমি ছোট্ট থেকে তাকে দুধ খাইয়েছি এবং ছানা নিজ হস্তে তাকে আমি খাইয়ে দিয়েছি। জানি তুমি কত লালন পালন করেছ। তাই চলো না, আমরা যতক্ষণ গল্প করবো হয়তো মনটা ভেসে কত দূরে চলে যাবে। সত্যি বলেছিস। মনটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। চল চল রামকানাই, চল। আর দেরি নয়। বেহুলা আয় মনে হয় একটিবার ফিরে আইব, একটিবার ফিরে আয়। ও কি হো সারি
স্বামী হারালা ভাবে লোহার বাসর ঘরে সুখ যেতে না এইভাবে রবাছে স্বামী হারালা ভাবে লোহার বাসর ঘরে জানি না গো ভোরে পাবে স্বামী মরিয়া জানি না গো ভোর পাবে স্বামী মরিয়া রাতে কি করিব তাই আমি স্বামী 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 একেবারে কথা বলো না একেবারে কথা বলো না একেবারে কথা বলো আরে কত দিন কাটাবে ভগবান আরে কত দিন কাটাবে ওগো তুমি যে আমায় আরে কতদিন ব্যথা দিলে আরে কতদিন জানাবে ভগবান আরে কতদিন কাটাবে ভগবান আরে কতদিন কাটাবে ভগবান আরে কতদিন দাদা নদীর মহাঘাটে ছোট্ট ইয়াদনের বাড়ি থেকে এখন পর্যন্ত উঠে পেলাম না। সত্যি করেছিস রে ভাই অন্য বিকন্ন করে খুঁজলাম নদীর তীরে কত দূরে না খুঁজতে খুঁজতে আসলাম আমাদের আদরের বনের সন্ধান পেলাম না। সত্যি দাদা তাহলে কি আমাদের শুধু হাতে ফিরে যেতে হবে? জানি না জানি না দাদা জানি না আমাদের শুধু হাতে ফিরে যেতে হবে ভাই জানি না তবে একবার আমরা একত্র ভাবে ডাকতে দেখি না কেন ডাকতে ভাই বেহুলা বেহুলা রে আমি ঘুরে আই একবার ফিরে আই বারবার যেন চারিদিক থেকে ভেসে আসে আমাদের দাদাদের মনের কণ্ঠস্বর। তবে তবে কেমন দাদা এসেছে আমাকে সাড়া দিতে হবে। দাদা
এ কি হয়ে গেল দাদা, লোহার বাসর ঘরে আমার, লোহার বাসর ঘরে। দাদা যে আশা করে তোমরা বিবাহ দিয়েছিলে সে আশা যে নষ্ট হয়ে গেছে কেন জানো? বলিও দাদা গো, দাদাই আমার। আরে ও দাদা গো, দাদাই প্রহর গেল দাদা বাসর দেখিতে, দ্বিতীয় প্রহর গেল আমার বাসা খেলিতে, দাদা বাসা খেলিতে। তৃতীয় প্রহর গেল দাদা রক্ষণ করিতে, চতুর্থ প্রহরে আমি হারালাম বাসরে, আমি হারালাম বাসরে। যে আশা করে তোমরা বিবাহ দিয়েছিলে সে আশা আমার পূর্ণ হয়নি। বাসরের ঘরে আমার স্মৃতির সিঁদুরে মুছে গেছে ওরে দাদা। বোন, তার জন্য কান্না করিস না। তুই যে পত্র লেখে পাঠিয়েছিলি সুজানি নগরে, পিতা মাতা সমস্ত কথা খুলে বলেছে রে। তাই ওরে বোন, যে একবার চলে যায় দাদা সে যে আর কোনোদিন ফিরে আসে না, না। এ বোন, হ্যাঁ। না, আমি বিশ্বাস করি না তোমাদের কথা। আর যেটা বলেছে সেটা সত্য বল। সুভদ্রা, হ্যাঁ তুমিও দাদা? আরে হ্যাঁ, তুমি তো সকলের থেকে বড় দাদা গো আমার। তুমি দাদা হয়ে কথা বলতে পারছো? ওরে বোন, যে একবার মারা যায় তবে করে দিয়ে চিন্তা হয় না। দাদা হ্যাঁ রে বোন, তবে দেখ মায়ের সাথে আসবে। শুনে এসেছি আমরা ওই 3 ভাই মিলে তোকে নেবার জন্য। কিন্তু দাদা বল। আমি যে আমার শ্বশুর ঠাকুরকে কথা দিয়ে এসেছি যতদিন না তার সন্তানকে আমি ফেরাবো আমি যে তোমাদের সঙ্গে যেতে পারবো না। না না। বললি হ্যাঁ দাদা, তোর শ্বশুর মশাইকে কথা দিয়েছিস? তাহলে তাহলে বুঝি তোর শ্বশুর মশাই ভাসিয়ে দিয়েছে তোকে? না দাদা না, তবে তবে কে ভাসিয়েছে? আমার শ্বশুর মশাই। বুঝিকে তোহরে দাদা ভাসাইল রে। ও কি হাই রে
শ্বশুর বাড়ি। পিতামাতার সঙ্গে হয় রক্তের সম্পর্ক, ভাই বোনের সঙ্গে হয় রক্তের সম্পর্ক, কিন্তু স্বামীর সঙ্গে যে আত্মার সম্পর্ক হয় দাদা, সে আত্মার সম্পর্ক কখনো বিচ্ছেদে পরিণত হয় না। একদিন না একদিন বাবা মা চলে যাবে, দাদা ভাই বোন চলে যাবে, কিন্তু স্বামী হচ্ছে সেই নারীদের জীবনে পরম দেবতা, যে নারীদেরকে পাচ্ছে শেখায়, তাদেরকে এই ধরা ধামে সম্মানিত করে দাদা। স্বামী ছাড়া নারীদের যে একা, তাকে তো ফিরে যাবে, ফিরে যাবে। তুমি যাবে না বউ? না, আমরা তো অভাব বলতে কিছু রাখবো না, এখন যা চাইবি তাই দেবো তোকে। তোমরা আবার অভাব পূরণ করতে পারেনি? আচ্ছা বলো তো দাদা, এমন কি রে? তোমাদের সঙ্গে যদি আমি যাই, এমন কি দেবে? তুই যা চাইবি, হে হে স্বাধীন উজানি নগরের রাজপ্রাসাদে দাদা, আমাদের কাছে যা চাইবি তোকে খুশি মনে দান করে দেবো রে। চল। তবে বলো না একবার, আমার এই সিঁদুরের বদলে তোমরা আমাকে কি দেবে? বেহুলা! ওরে হতভাগিনী, ওই সিঁদুরের বদলে কি দেব? কি দেবে? ওরে সিঁদুরের বদলে চন্দন ফোঁটা দেব। আরে সিঁদুরের বদলে দাদা যত্ন করাবে, আরে সেও চন্দনীয় দাদা উজ্জ্বল না হবে। চন্দন বলছি উজ্জ্বল হবে না, না দাদা না, তাহলে স্বামীদের স্মৃতিতে একমাত্র উজ্জ্বল হয় সে সিঁদুর, যে সিঁদুর স্বামী নিজের হস্তে এই সিঁদুরে তুলে দেয়, সে সিঁদুরের মতো কি উজ্জ্বল হবে চন্দন দাদা? তা হবে না, সত্য উজ্জ্বল হবে না। আমার শাখার বদলে কি দেবে দাদা? শাখার বদলে কি হবে? বলতো ভাই। আরে শাখার বদলে বন্দে স্বর্ণ চুরি দেবো। আরে শাখার বদলে দাদা স্বর্ণ চুরি দেবে, অবশ্যই ও স্বর্ণ
সে কোনোদিন ফিরে আসে না। না তাহলে তুই কি বলতে চাইছিস? আমাদের সঙ্গে ফিরে যাবি না? না। তোর স্বামীর সঙ্গে তুই ভেসে কোথায় যাবি? আমি আমার স্বামীর সঙ্গে ভেসে যাব কনক দেবপুর। কি? জিয়াই নেব একে একে 6 ভাসুর আরো আমার সিঁথির সিঁদুর। কি করে বল? তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো দাদা। বেশ বেশ বোন, তুমি যাবে আমার সাথে ভাই? ও দাদা, বল। তবে এই মেয়ে আমরা কি করে ওরা বাচ্চা বাচ্চা বিসর্জন করে দেবো? দাদা এ কি করছো দাদা? কেন রে বোন? আজ তোমরা আমার থেকে অবুঝ হয়ে গেছো। কেন? তোমরা তো বলতে খাবার মানে হয় লক্ষ্মী। তা সত্য। লক্ষ্মীকে করতে নেই কখনো অপমান। তবে কি করবো? সামান্য খাবারের জন্য কত না পথে ঘাটে হাজারো মানুষ মারা যায়, আর তোমরা এই খাবারকে নষ্ট করছো। তবে বলতে পারিস? শোনো দাদা, মা যখন দিয়েছে আদর যত্নে আমার জন্য বানিয়ে মেলানির ভার, হ্যাঁ যত্ন সহকারে চাপা দাও এই গাছের নিচে। যেদিন আমি আমার স্বামীকে জিয়ায় নিতে পারবো, ফিরবো নিজের দেশে, যুগলে মেলে মেলানির ভার ভোজন করে ফিরবো তোমাদের কাছে। অবগতা, সে দেখো লোকমুখে শুনেছি রে ভাই, নারীদের স্বামী মরে গেলে পরে সিঁথির সিঁদুর মলিন হয়ে যায়। তার সিঁথির সিঁদুর যেন লাল উজ্জ্বল হয়ে আছে। মন বলছে তার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবে, মন বলছে তার হাতের শাখা ফিরিয়ে পাবে। হ্যাঁ রে মন, তাই যদি হয় রে মন, মন মার কাছে যে ফিরে যাবো, মাকে গিয়ে কি বলবো? দাদা মাকে গিয়ে বলবে তার আদরের ছোট্ট বেহুলা 6 মাস 6 দিন পরে ফিরে আসবে দাদা। কি বললি ভাই, কি বললি? তাই আজ আজ তোর কাছে মার চাইলে তোর স্বামী মার হলো, তাই একদিন তোকে যোগিনী হতে হবে। চুপ কর, চুপ কর। এই দেখো, তুই আশীর্বাদ না দিয়ে তুই অভিশাপ করলি। জানি রে, জানি রে, জানি রে। আশীর্বাদ করে রাখতে পারি না সাথে। দিয়েছে অভিশাপ। দাদা হ্যাঁ, তোমার অভিশাপকে আমি আশীর্বাদ ভেবে মস্তকে ধারণ করে নিলাম। ছোটদা তুমিও নিশ্চয়ই আমাকে অভিশাপ দেবে সুবলদা। আরে না, তুমিও না না রে না, আচ্ছা বলতে পারিস তুই আমার একমাত্র আদরের ছোট্ট বোন, আজকে তুই হয়তো ফোন করে তোকে আশীর্বাদ দিতে অভিশাপ করেছি, কিন্তু আমরা তা করবো না রে ভাই। আমরা বোন কি আমরা আশীর্বাদ করবো, কিন্তু বলতে পারিস সে মেলাদের ভার আমরা কোথায় রাখবো? দাদা গাছের নিচে চাপা দিয়ে তাই হয় বেহরা, তোর কথা শিরোধার্য থাকলো। দাদা আজকে তোকে তুই হাসতে আশীর্বাদ করছি। বল বল। চাহে যাও রে বেহরা, করন্দপুরি শঙ্খ সেতু তার ফিরবে দেবতা নগরে, তবে দাদা স্বামীর প্রাণ দান দিয়ে ফিরে আসবে একমাত্র আমাদের উজানির মুখে। বেশ, তবে তোমরা আর অমন ভাবে নয়নের জল ফেলো না দাদা। তোমাদের কান্নাতে যেন আমার চলার পথ হয়ে যায় বিছাল, আমি যেন ভেঙে পড়ি দাদা। বেহরা দাদায় মনি করে রাগে কেঁদো না গয়া, তোমাদের চোখে জলে পথ যে আমার পিছল হয়ে
তোমার চোখের জলে মা, এমন কি হয়েছে মা তোমার? এমন কি হয়েছে আজ তুমি শুনছ? বলো। তোমার পুজোর ধরে নিয়ে আসলে আমার মর্দন হবে, হ্যাঁ, স্বামী কেড়ে নিলে আমার লোহার বাসন করে। বিহুলা, কি এমন অপরাধ ছিল আমার, যার কারণে স্বামী হারালো আমার? মা, তোমার সেবিকা আমি, সারাক্ষণ তোমার নাম বদলে নিয়ে সাগর জলে ভেসে যাই। মা, বিহুলা, আমাকে মনে আশা পূর্ণ হবে। হবে মা, হবে। আমি তোমার সব সময় প্রশ্নতে রয়েছি। মা, হ্যাঁ, যে সময় তুমি ডাক দিয়েছো
মা উল্কারে মেরে উদ্ধার করেছে এই দেবী। মা, বেশি দূরের পথ নয় মা, চলো আমার সঙ্গে সঙ্গে তোমায় নিয়ে যাবো মা। দেবতা নগরী। বেশ মা গো বেশ, যখন তুমি আমাকে করবে রক্ষা, যত কষ্ট দেওয়ার তুমি দেবে আমাকে মা, বেহুলা, যত দুঃখ দেওয়ার দেবে, শুধুমাত্র তোমার কাছে চাই এইটুকু ভরসা যে তুমি আমাকে সকল কষ্ট সইবার শক্তিটুকু দেবে। আমি তোমার প্রস্তাবে রয়েছি মা। বেশ মা, চলো চলো। বেশ। তাই তো, চলো মা। এই তো, এইবার আমি বেহুলাকে পরীক্ষা করিব, নিজের রূপ পরিত্যাগ করে সাকরিয়ার বেশ ধারণ করব, দেখিব বেহুলা তার স্বামীর উপরে কতটুকু মায়া রয়েছে, নিজের শঙ্খ সিঁদুর খরচ করে নেই কিনা। সাকরিয়া বাবার কাছ থেকে নিজের রূপ পরিত্যাগ করব, সাকরিয়ার বেশ ধারণ করে ছুটে যাব আমি বেহুলার সম্মুখে। এবার দেখুন শাখারিয়ার বাঘ। আর বলবো দুঃখের কথা গো, এমন ঘরে বাবা মা বিয়ে দিয়েছি, এত মাতাল এত মদ খায়, মাল খায় আর রোজ রাত্রে মারে, শাখা চুরি সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছি। কাউকে দেখতে পাচ্ছি না। চৈতালি, ও চৈতালি, করে আসছি আসছি। হ্যাঁ, বাপরে বাপ, কি বলবো কি বহিন, আমার কপালটা এত ভাঙা। কি হয়েছে? কোন ঘরে আমার মা বিয়ে দিয়েছে আমাকে, জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল রে, ছাই হয়ে গেল। কি করছে তোকে? আমার গো, মেরে আমার শাখা ভেঙে দিয়েছে বহিন। মা গো, এই শোন, মনে ভাবছে কি মাতাল হোক যাই হোক স্বামী, তিনজন যখন এক জায়গা হয়েছে আমরা, হ্যাঁ, একটু আনন্দ করতে করতে আমরা যাই। কোথায় যাবি?